দেখুন কি অবস্থা হয়েছে। সবগুলি টবকে আমি কাত করে রেখেছি, কারণ জল কাটছিল না। আর এই গোলাপের ডালটা তো আগে আমি ছবিতে দেখিয়েছি, পুরো নুয়ে গেছে। এই দেখুন আরেকটা, এই দেখুন আরেকটা। সবগুলির অবস্থা খারাপ। এটা এখনও টিকে আছে, কিছু হয়নি। এই কাঠচাপা গাছটার, এটাকেও কাত করে রেখেছি। পুরো জল ভরে গিয়েছিল টবের মধ্যে। আর এই করবীর গাছের অবস্থা দেখুন, আবার নতুন করে কলি আসছে। এই যে ফুটছে এখনো, পুরো গাছটাই নুয়ে গেছে। আর এখানে একটা অপরাজিতা গাছ লাগিয়েছিলাম, ডাবল অপরাজিতা। এটা এখন রীতিমতো বাড়ছে, আরও আছে, শুধু উঠোনটা দেখাচ্ছি আমি। এগুলির অবস্থা তো বলে লাভ নেই আর। সবগুলি ফুল চুপসে গেছে পুরো। এদিকেও সবগুলি কাত করে রেখেছি, পুরো টব ভরে গিয়েছিল জলে। শুধু এই লাল জবাটা ঠিক আছে, এটা কিছু হয়নি। কি করেছে দেখুন, গাছটা একদম দুমড়ে মুচড়ে দিয়েছে। এটাকে আবার দড়ি দিয়ে বাঁধতে হবে। এই টবগুলির মধ্যেও জলে ভরা, জল ঠিক করতে হবে। সবগুলিকে আবার কাত করে ঠিক করতে হবে। আর গোলাপ গাছটা তো পুরো ছিত্রে, মানে চারিদিকে যেমন ছড়িয়ে গেছে, এরকম অবস্থা। এই বোগেনভিলিয়া 4-5টা গাছ অবশ্য ঠিক আছে, কিছু হয়নি, কিন্তু বাকিগুলিতে জল জমে গেছে। আর এগুলিকে শুয়ে রেখেছি আমি বৃষ্টি কমার পর। প্রচণ্ড বৃষ্টি দিয়েছিল। ওই যে মাটিতে ফেলা আর একটা বোগেনভিলিয়া, এটাকেও মাটিতে শুয়ে রেখেছি। শুধু এই গাছটা আর এই গাছটা আর ওই যে দুটো, এগুলি কিছু হয়নি। কি সুন্দর লাগছে কিন্তু গোলাপটা, কিন্তু বৃষ্টির জল পড়ে কিন্তু খুবই ভালো লাগছে দেখতে। এটা ঠিক আছে অবশ্য। বারান্দার গাছগুলি এতটা নষ্ট হয়নি, কারণ এতটা চাপ পড়ে না ওদের। যদিও এদিকের বেলিগুলি আজকে একটু সবগুলি ঝরে গেছে, বেলিগুলি। এদিকেও আছে মোটামুটি ঠিক।